আমার ছেলে যে অপারেশন করছে ডাক্তার জাহিদ, উনি নাক কান গলা বিশেষজ্ঞ। আসলে তার কথা যদি আমি বলি তাহলে তাকে ছোট করা হবে, কিন্তু তার যে সেবার মান বা তার যে অপারেশনের যে স্কিল, আমি যতটুকু বুঝছি আর কি, আমার আমি তার ডাক্তার না, ক্ষুদ্র জ্ঞানের যতটুকু বুঝছি আলহামদুলিল্লাহ সে অনেক ভালো, এবং একটা পেশেন্টের ব্যাপারে যতটুকু টেক কেয়ার করা দরকার আমার মনে হয় তার চেয়ে বেশি সে করতেছে। এখানকার সার্ভিস আগের তুলনায় অনেক অনেক গুণ বৃদ্ধি পাইছে, এবং যে কেউ নিশ্চিন্ত মনে এখানে সেবা নিতে পারে, আমার মনে হয় কোনো সমস্যা হবে না। আসসালামু আলাইকুম, আমি ডাক্তার জায়েদ আহমেদ, নাক কান গলা বিশেষজ্ঞ হিসেবে কনসালটেন্ট হিসেবে ফেনী ডায়াবেটিক হাসপাতালে কর্মরত এবং প্রতি শুক্রবার দিন কুমিল্লা গুমতি হসপিটালে কনসালটেন্ট হিসেবে আছি। আজকে আমি যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে টোমোফোবিয়া। টোমো মিনস কাটা এবং ফোবিয়া মিনস ভয়। আজকে আমি আমার যে পেশেন্ট সাইমন আমার পাশে বসে আছে, কালকে আমি ওর টনসিলেক্টমি অপারেশন করেছি। এই পেশেন্টটি আমার কাছে প্রথম আসে ফেব্রুয়ারি মাসে ওর এসএসসি পরীক্ষার আগে। তখন আমি ওকে রিকারেন্ট টনসিলাইটিস ডায়াগনোসিস করে ওকে কনজারভেটিভ ম্যানেজমেন্ট দিই। আমি তখন তাকে অপারেশনের কথা কিছু বলিনি। আমার তখনই মনে হয়েছিল ওর অপারেশন করা লাগবে, কিন্তু যেহেতু সে এসএসসি পরীক্ষার্থী ছিল, আমি তখন মনে করেছি যে ওকে এই কথাটা না বলার, যাতে ও পরীক্ষার আগে কোনো রকম ভয় ভীতি না পায়। 1 মাস পরে গার্জিয়ানের সাথে আমার একদিন দেখা হয়। তো উনি বললো যে কনজারভেটিভ ওষুধগুলো তো চলতেছে, কিন্তু সেরকম আশানুরূপ তো ফলাফল পাচ্ছি না। তখন আমি বললাম যে আমি জানি এটা হয়তো বা অপারেশন ছাড়া ভালো হবে না, কিন্তু আমি তৎক্ষণাৎ আমি কোনো কিছু বলি নাই, যেহেতু ছেলেটার পরীক্ষা ছিল। আপনার পরীক্ষা শেষ হলে আমার কাছে নিয়ে আসেন। অ্যাকর্ডিংলি পরীক্ষা এসএসসি পরীক্ষা শেষ হওয়ার পরে ওনারা আমার কাছে এসে দেখায়, এবং আমি দেখলাম যে এই পর্যায়ে ওর অপারেশন করে ফেলাটাই ভালো হবে। এবং অ্যাকর্ডিংলি আমি সাজেস্ট করি তারা জি ফিটনেস করে আমার সাথে কালকে দেখা করে, এবং আলহামদুলিল্লাহ কালকে সন্ধ্যাবেলায় গুমতি হসপিটাল কুমিল্লাতে এই অপারেশনটি আমি সম্পন্ন করি, এবং পেশেন্ট আমার পাশে বসে আছে, কিছুক্ষণের মধ্যেই ছুটি নিয়ে বাড়ি চলে যাবে। তো পুরা জার্নিটাই আমি নাটশেল আমি বলার চেষ্টা করেছি। তো এখন আমি পেশেন্টের গার্জিয়ানের কাছ থেকে আমি জানতে চাচ্ছি পুরা ওনাদের অপারেশন নেওয়ার সিদ্ধান্ত। কারণ হচ্ছে টোমোফোবিয়া, যে কথাটা আমি আগেই বলেছি, অপারেশনের যে ভয়টা, এটা প্রত্যেকটা গার্জিয়ানের মধ্যে থাকে। শুধুমাত্র অপারেশনের ভয় না, অ্যানেস্থেশিয়ার ভয়, জ্ঞান ফিরবে কিনা, এই সবগুলি ভয় একটা গার্জিয়ানের মধ্যে খুব ভালো করে কাজ করে। সেই জায়গা থেকে উনি কিভাবে চিন্তা করে উনি অপারেশন করার সিদ্ধান্তটা গ্রহণ করলো, সেই জিনিসটা আমি আজকে জানতে চাচ্ছি। আসসালামু আলাইকুম, আমার নাম মোহাম্মদ আশরাফ আল ইমরান। আমি সাইমানের বাবা, ডাক্তার জাহিদ সাহেব। ওনার সাথে আমার গত ফেব্রুয়ারিতে আমার ছেলে এসএসসি পরীক্ষার্থী ছিল, ওনার সাথে যোগাযোগ করার পরে ডাক্তার সাহেব যদিও আমার তেমন কিছু বলেননি, তা আমরাও মোটামুটিভাবে মনে করছি যে হয়তো কিছু একটা পরিবর্তন করতে হবে কি সিদ্ধান্তে। তো হিসেবে গতকালকে আবার ওনার সাথে দেখা করার পরে উনি সিদ্ধান্ত দিলেন যে না, এটা অপারেশন ছাড়া এটা সম্ভব না। তা ইমিডিয়েটলি আমি সিদ্ধান্ত নিলাম এই কারণে যে চিন্তা করলাম যে যেটা অপারেশন করতে হবে, আর ডাক্তারের প্রতি আমার যথেষ্ট আস্থা আছে এই কারণে যে কারণ ওনার কথাবার্তা এবং চালচলন আস্থাভাজন, ওই হিসেবে আমি সিদ্ধান্ত নিয়ে নিচ্ছি যে না, এগুলি ভয় আসলে তেমন কিছু নাই। আর যেহেতু এখন চিকিৎসা বিজ্ঞান এখন অনেক আধুনিক হয়ে গেছে, আধুনিক হওয়ার কারণে এখন আমাদের টেনশন করার কোনো প্রয়োজন নাই। আর সেই কারণে আমরা সিদ্ধান্ত নিচ্ছি, এবং সন্ধ্যার সময় সেটা অপারেশন সাকসেসফুলি, এবং এখন খুব সুস্থ আছে সে। আমরা হয়তো কিছুক্ষণের ভিতরে আমরা ডিসচার্জ হয়ে যাবো। আসসালামু আলাইকুম, আমি সাইমন। আমার রিসেন্টলি কালকে অপারেশন হলো। অ্যাকচুয়ালি এটা আমার ছোটবেলা থেকে প্রবলেম ছিল, আমার টনসিল এই প্রবলেমটা ছিল। তো আমার প্রত্যেক বছরে প্রায় 2-3 বার করে সাফার করতে হতো, অনেক বড় বড় প্রবলেম হতো। তো ডক্টর মনে করলো যে আমার অপারেশন করানো উচিত। তো কালকে আমার অপারেশনটা হলো, এন্ড আমি একটু প্রথম দিকে একটু ভয় পাইতেছিলাম, কারণ ন্যাচারালি সবারই হয় এমন। তো ডক্টরকে আমি ভাইয়া বলি, তো ভাইয়া আসলো, এসে আমাকে সান্ত্বনা দিল, বুঝাইলো যে না, এত প্যানিক হওয়ার কিছু নাই, সব আলহামদুলিল্লাহ আল্লাহ ভরসা ঠিক হয়ে যাবে। দেন আমি সাহসটা নিয়ে অপারেশনে গেলাম, দেখলাম
এরপর অপারেশনটা সাকসেসফুল আলহামদুলিল্লাহ হয়ে গেল। অপারেশন থিয়েটারে ঢোকার আগে তোমার কি কোনো ভয় ছিল, বা অপারেশনে টেবিলে যখন শোয়ানো হলো তোমার কি ভয় কাজ করছে? না, ভয় কাজ করে না, কারণ আল্লাহর প্রতি আমার অনেক বিশ্বাস ছিল যে, আর আপনিও তো সান্ত্বনা দিয়েছেন যে বেশি ভয় পাওয়ার কোনো রিজন নাই, নর্মাল অপারেশন হয়ে গেছে, এতে আলহামদুলিল্লাহ আমি সুস্থ আছি। আমার ছেলে যে অপারেশন করছে ডাক্তার জাহিদ, উনি নাক কান গলা বিশেষজ্ঞ। আসলে এই তার কথা যদি আমি বলি তাহলে তাকে ছোট করা হবে, কিন্তু তার যে সেবার মান বা তার যে অপারেশনের যে স্কিল, আমি যতটুকু বুঝছি আর কি, আমার আমি তার ডাক্তার না, ক্ষুদ্র জ্ঞানের যতটুকু বুঝছি আলহামদুলিল্লাহ সে অনেক ভালো, এবং একটা পেশেন্টের ব্যাপারে যতটুকু টেক কেয়ার করা দরকার আমার মনে হয় তার চেয়ে বেশি সে করতেছে। আমার ছেলের অন্তপক্ষে কালকে রাতে অপারেশন করার পরে 3-4 বারের বেশি সে আসা রাত্রে 1টা বাজে পর্যন্ত সে আসা দেখা করে গেছে। তা আমার মনে হয় না কোনো পেশেন্টের ব্যাপারে সে কোনো প্রকার অবহেলা করতেছে, এবং তার যতটুকু দক্ষতা আছে ততটুকু দক্ষতা পূর্ণাঙ্গভাবে সে তার সেবার মান দিয়ে যাচ্ছে। আমার মনে হয় নির্ভয়ে তার সাথে যোগাযোগ করলে তার কাছ থেকে সেবা নিতে আমরা পাবো। আর এই ধরনের ডাক্তার, এই বয়সে এই ধরনের ডাক্তার আসলে এই ধরনের ব্যবহার করে যে একজন রোগীর সেবা দিবে সেটা কল্পনার বাহির আর কি। তো এই প্রজন্মের যে এই ধরনের ডাক্তার আসতেছে, আমরা আশা করি এই ধরনের আরো ডাক্তার আসবে, এবং আমরা যারা সাধারণ রোগী বা সাধারণ রোগীর যারা অভিভাবক আছে আমরা নিশ্চিন্ত মনে তাদের কাছ থেকে সেবা নিতে পারবো। আমি চাই যে বাংলাদেশে এই ধরনের ডাক্তার অহরহ যাতে আমাদের সেবা দেওয়ার জন্য আমাদের মাঠে চলে আসে, এবং আমি তার জন্য নিজের অন্তর থেকে তার জন্য দোয়া করি যাতে সে আরো সফলতা অর্জন করে। এখন নতুন বিল্ডিং হওয়ার কারণে এখন আমরা সব দিক দিয়ে সার্বক্ষণিক আমরা লিফট পাচ্ছি, এবং সর্বাত্মক সহযোগিতা ফার্মেসি হইতে যাওয়া হচ্ছে যে, এবং আমরা যারা আয়া আছে তাদেরকে আমরা যখন বলি যে রুমটা একটু পরিষ্কার করে দেন, বাথরুম পরিষ্কার, সমস্ত কিছু আমাদের সুন্দরভাবে পরিষ্কার করে দিচ্ছে। এখানে আমাদের কোনো অতিরিক্ত কোনো চিন্তা ভাবনা করতে হচ্ছে না। আর লিফটের কথা তো বললাম, সেটা তো সার্বক্ষণিক লিফটের সুবিধা পাওয়া যাচ্ছে। আর ইলেকট্রিসিটির কথা যেখানে সবসময় বিদ্যুৎ বিভ্রাট হয়ে থাকে সেটা তো নাই বললেই চলে, আমরা অটোমেটিকলি জেনারেটরের যে সুবিধাটা সেটা আমরা পেয়ে যাচ্ছি। আশা করি এখানকার সার্ভিস আগের তুলনায় অনেক গুণ বৃদ্ধি পাইছে, এবং যে কেউ নিশ্চিন্ত মনে এখানে সেবা নিতে পারে, আমার মনে হয় কোনো সমস্যা হবে না।